আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে কথা বলবো যাকে ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটি প্রায় সবাই চেনে। আমি বলছি আই এম সজীবকে নিয়ে। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এই ভিডিওটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার কাজ নিয়ে আমার পর্যবেক্ষণ এবং কিছু মতামত তুলে ধরবো। বর্তমানে বাংলাদেশের রোস্টিং কমিউনিটি এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে কন্টেন্টের চেয়ে কন্টেন্ট ক্রিয়েটর দ্বন্দ্ব বেশি আলোচনায় আসে। আর এই ধরনের বিষয়গুলো নিয়ে নিয়মিত ভিডিও বানানো মানুষদের মধ্যে আই এম সজীব অন্যতম। তার ভিডিওগুলো দেখলে একটা বিষয় খেয়াল করা যায়, তিনি সবসময় এমন বিষয় বেছে নেন যেগুলো নিয়ে মানুষের আগ্রহ আগে থেকেই থাকে, কারণ মানুষ তথ্যের চেয়ে বিতর্ক বেশি পছন্দ করে। এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি খুব ভালো করেই জানেন দর্শক কি দেখতে চায়, এখানেই তার সাফল্য। তবে আমার কাছে মনে হয়েছে অনেক সময় আমরা মূল কন্টেন্টের চেয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই। লাইক একজন ইউটিউবার কি বললো, কে কাকে নিয়ে ভিডিও বানালো, কে কার উত্তর দিল, কে কার রিপ্লাই ভিডিও বানালো, ইটস এই বিষয়গুলো নিয়ে এত সমালোচনা হয় যে আসল কন্টেন্ট অনেক সময় হারিয়ে যায়। সজীবের ভিডিওগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় তিনি শুধু একজন রোস্টার নন, বরং পুরো কমিউনিটির সংবাদ উপস্থাপক। কমিউনিটিতে কোথাও কোনো ঘটনা ঘটে কয়েক ঘন্টার মধ্যে তিনি সেটা নিয়ে ভিডিও তৈরি করে ফেলেন। এটা অবশ্যই তার দক্ষতা, কারণ নিয়মিত আপডেট থাকে এবং দর্শকের আগ্রহ ধরে রাখা কোনো সহজ বিষয় নয়। কিন্তু একজন দর্শক হিসেবে আমার একটা প্রশ্ন সবসময় থাকে, আমরা কি সত্যি এই বিতর্ক থেকে নতুন কিছু শিখছি, নাকি শুধু কয়েক মিনিটের বিনোদনের পরে নতুন বিতর্কের জন্য অপেক্ষা করছি? এটা শুধু সজীবের জন্য নয়, পুরো রোস্টিং কমিউনিটির জন্য অবশ্যই প্রযোজ্য। কারণ একজন ভিডিও বানায়, একজন উত্তর দেয় এবং তৃতীয় জন সেই উত্তর নিয়ে ভিডিও বানায়। এই চক্কর চলতেই থাকে, আর দর্শক হিসেবে আমরা সেটাই দেখি। তবে একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, সজীব দীর্ঘদিন ধরে নিজের আলাদা একটি পরিচয় তৈরি করতে পেরেছেন। আজকে তার ভিডিও থাম্বনেইল দেখলেই মানুষ বুঝে যায় এটা কার ভিডিও। এটা কোনো ছোট অর্জন নয়, ইউটিউবে হাজার হাজার চ্যানেলের ভিড়ে নিজের আলাদা পরিচয় তৈরি করা অনেক কঠিন। তাই সমালোচনা থাকলেও তার পরিশ্রমকে অস্বীকার করা যাবে না। তবে আমি মনে করি ভবিষ্যতে যদি তিনি বিতর্ক নয় আরও তথ্যভিত্তিক এবং বিনোদনী কন্টেন্ট নিয়ে কাজ করে, তাহলে তার দর্শক সংখ্যা গ্রহণযোগ্যতা আরও বাড়বে। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় শক্তি শুধু ভিউ নয়, মানুষের মনে দীর্ঘদিন জায়গা করে নেওয়া। শেষে একটা কথা বলতে চাই, এই ভিডিওটা কোনো হিংসা, বিদ্বেষ বা অপমান করার জন্য নয়, বরং একজন দর্শক হিসেবে মতামত তুলে ধরার জন্য। আর যারা এই ভিডিও দেখছেন তাদেরও বলবো, কাউকে অন্ধভাবে সমর্থন করবেন না, আবার কাউকে অকারণে ঘৃণাও করবেন না। ভালো কাজের প্রশংসা করুন, ভুল থাকলে গঠনমূলক সমালোচনা করুন, কারণ একজন মানুষের পরিচয় তার সমর্থকদের আচরণ দিয়েও প্রকাশ পায়। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।